হাই, আজকের ভিডিওতে আমরা ক্রিটিক্যাল রিজনিং এর ডিসক্রিপেন্সি যে কোয়েশ্চেন গুলো থাকে সেটা নিয়ে ডিসকাস করব। তো এই কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি যেটা থাকে দুটো স্টেটমেন্ট থাকে একটা আর একটা অপোজিট। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন সেন্টেন্স কোন অ্যান্সারটা যেটা এই ডিসক্রিপেন্সিকে রিজলভ করেছে। সো সো আমাদের মেইন যে স্ট্র্যাটেজি অর টেকনিক সেটা ক্রিটিক্যাল রিজনিং এর যে বেসিক টেকনিক সেটার মতোই হবে। সো ফার্স্টে আপনার কোয়েশ্চেনটা রিড করুন যে যেটা বলছে আহ, কোনটা আমাদেরকে এই ডিসক্রিমিনেন্সটা এক্সপ্লেইন করে। তো আমরা যদি প্যাসেজে যদি যাই ফার্স্ট সেন্টেন্সে যেটা বলছে নাইট্রোজেন ট্রাই আয়োডাইড একটা কেমিক্যালসের নাম হতে পারে, সেটা আমাদের জানার দরকার নেই। এটা কি হতে পারে? হাইলি এক্সপ্লোসিভ হতে পারে, যেটা খুব ইজিলি প্রিপেয়ার করা যায় ফ্রম অ্যামোনিয়া অ্যান্ড কনসেন্ট্রেটেড আয়োডিন থেকে, অর্থাৎ অ্যামোনিয়া অ্যান্ড আয়োডিন থেকে এটা তৈরি করা যায়। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট হাউএভার মানে তার মানে এটা অপোজিট একটা ইনফরমেশন আমাদেরকে সে দিচ্ছে। নাইট্রোজেন আয়োডাইড, সরি ট্রাই আয়োডাইড, এটা কখনোই টেরোরিস্ট বা ক্রিমিনাল অ্যাটাকে ইউজ করা হয় না। হ্যাঁ, হোয়াট ইজ দিস? তার মানে কি এটা খুব ইজিলি তৈরি করা যায়, বাট এটা কখনো ইউজ করা হয়নি। তো আমাদের এমন একটা অ্যান্সার চুজ করতে হবে যেটা এই ডিফারেন্সটা এক্সপ্লেইন করে রিজলভ করে। তবে আমাদের প্রেডিকশন কি হতে পারে? এমন একটা কিছু হতে পারে যে এমন কিছু রিজন থাকতে পারে যার কারণে এটা ইউজ করা হয় না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যদি অপশন এ যদি দেখি, এই যে এতে যেটা বলছে যে অ্যামোনিয়া গ্রোসারি স্টোর থেকে কেনা যায়, আম, এবং আয়োডিনও ইজিলি পাওয়া যায়। তো যদি পাওয়া যায় কেন ইউজ করা হয় না সেটা কিন্তু এ কিন্তু এক্সপ্লেইন করছে না। তার মানে আমরা এ এলিমিনেট করতে পারি। আর বি তে যেটা বলছে নাইট্রোজেন ট্রাইআয়োডাইড, এটা হচ্ছে অনলি ওয়ান কম্পাউন্ডস যেটা অ্যামোনিয়া থেকে তৈরি করা যায়, অর্থাৎ অ্যামোনিয়া থেকে অনেকগুলো কম্পাউন্ডস বা কেমিক্যালস আমরা তৈরি করতে পারি, রাইট? হুম, বাট ইটস ওকে, বাট এটা আমাদের রিজলভ করে না, আমাদের যে মেইন যে ডিসক্রিপেন্সি সেটা রিজলভ করে না। তো বিও আমরা লেমিনেট করতে পারি। আর সিতে যেটা বলছে আহ, অনেক ক্রিমিনাল ও টেরোরিস্ট কি করে তারা অন্যান্য কেমিক্যাল ইউজ করে, এটাও কিন্তু ঠিক একই প্রবলেম, আমাদের মেইন পারপাসটা রিজলভ করে না। তো সি আমরা আউট করে দিতে পারি। এন্ড ডিতে যেটা বলছে এয়ারপোর্ট সিকিউরিটি ইউজুয়ালি তারা ডিটেকশন করতে পারে নাইট্রোজেন কম্পাউন্ডসটা, স্টিল তারা এয়ারপোর্টে থাকতে পারে, বাট কেমিক্যালস গুলো আনার জন্য কোনো থাকতে পারে, এটা তো ল্যান্ডস দিয়ে আসতে পারে আর সি দিয়ে আসতে পারে, রাইট? তো ডিও রিজলভ করছে না। So আমরা এ বি সি ডি সব আউট করে দিলাম। ই তে যেটা বলছে নাইট্রোজেন ট্রাই আয়োডাইড, এটা এক্সট্রিমলি শক সেন্সিটিভ, মানে এটা যে কোনো সময় ব্রাস্ট করতে পারে একটু সিম্পল মুভমেন্ট হলেও। তার মানে কি টেররিস্টে যদি এটা যদি ইউজ করে তারা নিজেরাও সাফার করতে পারে এই আহ, এই কেমিক্যাল যদি তারা ইউজ করে, রাইট? তার মানে কি ইটা আমাদের রিজলভ করে তারা কেন ইউজ করে না, রাইট? এটা খুবই চিপ, যে কেমিক্যালস গুলো খুব ইজিলি পাওয়া যায় এন্ড চিপ, তারপর আমরা ইউজ করি না, ক্রিমিনালসরা ইউজ করে না। তার মানে কি ই হচ্ছে এটাকে এক্সপ্লেইন করছে, রাইট? ইতে যেটা বলছে যে যেহেতু নাইট্রোজেন ট্রাইড, এটা খুবই এক্সপ্লোসিভ, এটা টেররিস্টের জন্য অনেক হার্মফুল হতে পারে, বা তাদের জন্য এটা খুব বিপজ্জনক হতে পারে। তার মানে কি ইটা আমাদের রিজার্ভ করছে। তবে আমাদের একটা রিজন আছে যে কেন তারা ইউজ করছে না ইতে। তো ই হবে আমাদের অ্যান্সার। তো এই ওয়েতে ফলো করে আপনি ডিসক্রিপেন্সি কোয়েশ্চেন গুলো সলভ করতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, আপনারা আরো কোয়েশ্চেন সলভ করবেন।